এই বলে আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়াটাকে পূরণ করে দেন। দেখুন, আমরা দোয়া তো অনেকেই করি, কিন্তু এক একজনের দোয়া করার ভঙ্গিমা এক এক রকম হয়ে থাকে। একই জিনিস আপনি একরকম ভাবে চাইছেন, আর একজন আর এক রকম ভাবে আল্লাহর কাছে চাইবে। যদি আপনি দোয়া করার মতো করতে পারেন, আল্লাহকে ডাকার মতো করে ডাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। হাদিসের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি দোয়া করার সময় আল্লাহকে এই বলে চায়, ইয়া আরহামার রাহিমিন, এটা যদি বলে আল্লাহর কাছে চাই, তাহলে তার নিয়োজিত ফেরেশতা বলেন, নিশ্চয় সর্বাধিক দয়ালু তোমার কথা শুনছেন, সুতরাং তুমি যা চাও তা তোমাকে দেওয়া হবে। আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার সময় এই বলে চাইবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই বলে ডাকার পরে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন। যখন আপনি এটা বলবেন, তখন একদল নিয়োজিত ফেরেশতা বলে ওঠে, নিশ্চয় সর্বাধিক দয়ালু তোমার কথা শুনছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বাধিক দয়ালু, তিনি তোমার কথা শুনতে পাচ্ছেন, সুতরাং তুমি যা চাও তা তোমাকে দেওয়া হবে। মানে সর্বাধিক দয়ালু আল্লাহ তাআলা তোমার এই ডাকটা শুনতে পাচ্ছেন, তুমি যেটা চাইবে তোমাকে সেটাই দেওয়া হবে। তাই দোয়া করার সময় অবশ্যই এই বাক্যটা দিয়ে আল্লাহকে বারবার ডাকবেন এবং আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এইভাবে বলবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাকে অমুক জিনিসটা দাও, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। 3 বার করে চাইবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ দোয়া করতেন, তখন তিনি 3 বার করে বলতেন। এইভাবে 3 বার করে অথবা 3-এর অধিকবার আল্লাহকে বলে বারবার করে আল্লাহর কাছ থেকে বলে চাইবেন। অন্তরের অন্তরস্থল থেকে মন খুলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কখনোই ফেরত দেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।